বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বহুল চর্চিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে জমতে থাকা সমস্ত জটিল ও প্রশ্ন ধামাকাদার সমাধান নিয়ে হাজির হলাম। আপনারা যারা এই নতুন স্কিম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন জমা করেছেন, তারা পোর্টালের স্ট্যাটাস চেকের সরাসরি বোতাম না পেয়ে চরম বিভ্রান্তিতে ভুগছেন। আবেদনটি কি আদৌ গৃহীত হলো নাকি বাতিল হলো, এখন না দেখালেও ভবিষ্যতে কি স্ট্যাটাস দেখার অপশন চালু হবে, এই সমস্ত খুনের তথ্য আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এখন বর্তমানে পোর্টালে কেন স্ট্যাটাস দেখা যাচ্ছে না। 1 জুন 2026 থেকে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্য সরকার একটি 90 দিনের বিশেষ এনরোলমেন্ট ড্রাইভ ঘোষণা করেছে। যেহেতু লক্ষ লক্ষ ডেটা সিস্টেমে আপলোড করা হচ্ছে, তো ডেটা এন্ট্রি এবং ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাধারণ সিটিজেন লগ এ ট্র্যাকিং অপশানটি সাময়িকভাবে বন্ধ বা সীমিত রাখা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি দেখা যাবে? হ্যাঁ, নিশ্চিতভাবে দেখা যাবে। সমস্ত আবেদনপত্র জমা নেওয়ার কাজ কিছুটা এগোলে এবং ডাটাবেস সম্পূর্ণ তৈরি হয়ে গেলে রাজ্য সরকার মূল পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা চেক স্ট্যাটাস বোতামটি স্থায়ীভাবে চালু করে দেওয়া হবে। তখন প্রত্যেকে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে স্ট্যাটাস লাইভ দেখতে হবেন। এর সাথে আপনাদের বলে রাখি যে বর্তমানে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে না গেলেও কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। সেটা কিন্তু একটি উপায় রয়েছে। তবে এখানটা আপনাদের জানা রাখি যে আপনার আবেদনটি ব্লক স্তরে ভেরিফিকেশন করার মূল দায়িত্ব গ্রামীণ এলাকায় বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় এসডিও সাব ডিভিশনাল অফিসারের উপর দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে আপনারা স্ট্যাটাস চেক করবেন। আবেদন করার পর আপনি যে রসিদ বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন সেটা আপনার সাথে নেবেন। আপনার নিকটবর্তী ব্লক অফিস বা পুরসভাতে অফিসে যোগাযোগ করুন। তবে এর সাথে আপনাদের বলে রাখি যে আপনারা অলরেডি জানেন যে বর্তমানে কিন্তু লাখ লাখ মহিলারা কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। সেহেতু সরকারি আধিকারিকরা কিন্তু অনলাইনে ডাটা এন্ট্রি করছে। এখন যদি আপনারা স্ট্যাটাস চেক করছেন সেক্ষেত্রে কিন্তু সরকারি আধিকারিকরা বিরক্ত হতে পারেন। সেজন্য বলছি, যতক্ষণ না পর্যন্ত 80% থেকে 90% মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে? তারপর যখন আপনারা যাবেন তখন আধিকারিকরা তাদের নিজস্ব অ্যাডমিন পোর্টালে ব্যবহার করে আপনার আইডি সার্চ করে তাৎক্ষণিক জানিয়ে দিতে পারবেন যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। স্ট্যাটাস চেক করার আরেকটি উত্তম উপায় রয়েছে, সেটি হলো মোবাইল এসএমএস বা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে। আপনার আবেদনটি জেলা শাসক দ্বারা চূড়ান্ত অনুমোদন পেলে সরকারের পক্ষ থেকে আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস বা মেসেজ পাঠানো হবে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো। আরেকটি রয়েছে যে এই প্রকল্পে 3000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। টাকা ঢুকছে কিনা তা নিশ্চিত করতে এনপিসিআই পোর্টালে গিয়ে আপনার আধার ম্যাপ স্ট্যাটাসে চেক করুন অথবা ব্যাংক পাসবুক আপডেট করুন। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট। অনলাইন পোর্টালের সরাসরি অপশন না দেখে ঘাবড়ে যাওয়ার বা ফেক থার্ড পার্টি ওয়েবসাইট তথ্য দিয়ে প্রতারিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, এটি একটি সম্পূর্ণ নতুন ও বড় মাপের সরকারি প্রক্রিয়া, তাই সার্ভার ও সিস্টেম গতিতে প্রশ্নে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। আপনার আবেদন সঠিক থাকলে ও প্রয়োজন নথি সচেতন থাকলে অবশ্যই আপনার টাকা মঞ্জুর হবে। তো আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এইটুকু আপডেট আপনি দেওয়া ছিল। ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হলে অতি অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন, যাতে কেউ অযথা এই টেনশন না করে। পরবর্তী সময় যদি অনলাইনে স্ট্যাটাস চেক করার অপশন আছে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।